Next problem. Lekho. Show that the sum of reciprocals up to perpendicular focal chord of a conic is constant. The sum of reciprocals up to perpendicular focal chord of a conic is constant. তাহলে প্রথমে তুমি একটা কনিক নাও, প্রথমে ছবিটি আঁকি, প্রথমে একটা সিম্পল কনিক নাও, তার ফোকাসটি লোকেট করো, ধরে নাও এটা এস ফোকাস। তুমি দুটো কর্ড আঁকবে যারা পারপেন্ডিকুলার, তাহলে একটা আমি ধরো নিলাম পিএসপি ড্যাশ, অ্যানাদার যেটা নেব সে পিএসপি ড্যাশের উপরে এস পয়েন্টে পারপেন্ডিকুলার হবে, পিএসপি ড্যাশের উপরে এস পয়েন্টে পারপেন্ডিকুলার হবে, ধরে নাও সেটা নিলাম কিউএস কিউ ড্যাশ। বোঝা গেল? তাহলে প্রথমে তুমি এস পয়েন্টকে লোকেট করো, তুমি পিএসপি ড্যাশ একটা কর্ড নিলে, তার উপরে পারপেন্ডিকুলার অ্যানাদার কর্ড নিলে কিউএস কিউ ড্যাশ। তাহলে বলেছে এদের লেন্থের রিসিপ্রোকাল কনস্ট্যান্ট হবে, তার মানে তুমি কি দেখাবে 1/pp plus 1/qq 1/pp dash plus 1/qq dash that equals to constant. To prove 1/pp dash plus 1/qq dash equals to constant. তুমি দেখাবে 1/pp dash plus 1/qq dash constant. প্রথমে ছবিটি আঁকো। আঁকা হয়েছে? লেখো let L/R equals to 1 minus e cos theta be the equation of the conic. Let L/R equals to 1 minus e cos theta be the equation of the conic. এবার কি ধরতে হবে? দুটো পারপেন্ডিকুলার ফোকাল কর্ড ধরতে হবে। দেখো let PSP dash and QSQ dash, let PSP dash and QSQ dash, PSP dash and QSQ dash are two perpendicular focal chord, are two perpendicular focal chord. PSP dash and QSQ dash are two perpendicular focal chord. এবার আমাকে যে কোনো একটা পয়েন্টের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল ধরে নিতে হবে। আমি ধরে নিচ্ছি let ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল অফ P is alpha. দেখো P পয়েন্টের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল যদি আলফা হয় তার মানে এই অ্যাঙ্গেলটি হবে আলফা, তার সাথে কত যোগ করলে তুমি কিউ পয়েন্টে পৌঁছবে? π/2, কিউ পয়েন্টে π/2, কারণ পিএস আর কিউএস পারপেন্ডিকুলার। কিউ এর ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল যেটা হবে তার সাথে আবার π/2 যোগ করলে তুমি পৌঁছবে পি ড্যাশে, কারণ এস কিউ আর এস পি ড্যাশ পারপেন্ডিকুলার। পি ড্যাশের যে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল তার সাথে আবার π/2 যোগ করলে তুমি পৌঁছবে এস কিউ ড্যাশে, কারণ এস পি ড্যাশ আর এস কিউ ড্যাশ পারপেন্ডিকুলার। দেখো দেন the vectorial angle of Q is π/2 plus alpha. Q পয়েন্টের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল হচ্ছে π/2 plus alpha. Vectorial angle of P dash is pi plus alpha. Vectorial angle of Q dash is 3π/2 plus alpha. এবং একটা বিষয় অবজার্ভ করবে, পি পয়েন্ট আর পি ড্যাশ পয়েন্টের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলস এর ডিফারেন্স হচ্ছে পাই, যেটা হওয়া উচিত ছিল সেটাই আছে।
পি আর পি ড্যাশের ভেক্টরিয়াল অ্যাঙ্গেলসের ডিফারেন্স পাই। কিউ আর কিউ ড্যাশের ভেক্টরিয়াল অ্যাঙ্গেলের ডিফারেন্সও কিন্তু পাই, সেটাই হওয়া উচিত ছিল। তার মানে আমাদের কোনো ভুল নেই। এবার আমরা এগোতে পারি। এবারে আমরা 4টে পয়েন্টের জন্য এখানে কনসিডার করব। তাহলে দেখো ফর পি পয়েন্টের জন্য এট ফার্স্ট আমরা কনসিডার করব ফর পি পয়েন্টের জন্য। পি পয়েন্টে আর এর মান কত? এসপি। তাহলে ফর পি আর ইকুয়ালস টু এসপি, থিটা ইকুয়ালস টু কত? আলফা। আর ইকুয়ালস টু এসপি, থিটা ইকুয়ালস টু আলফা। সো L by SP equals to 1 minus e cos alpha, that is SP equals to L by 1 minus e cos alpha. ঠিক আছে, এবারে চলে যাও P dash পয়েন্টের জন্য। সবসময় ওই একদম এক্সট্রিম পয়েন্টগুলো নিয়ে করবে, তাহলে সুবিধা হবে। P dash পয়েন্টের জন্য r ইকুয়ালস টু হচ্ছে sp dash, থিটা ইকুয়ালস টু হচ্ছে phi প্লাস আলফা। সো L by sp dash equals to 1 minus e cos phi plus alpha. That is L by sp dash equals to 1 plus e cos alpha. That is sp dash equals to L by 1 plus e cos alpha. এবারে আমরা নেব PSP dash, that is PP dash. PP dash মানে PSP dash। PSP dash টা কিভাবে আসছে ছবিতে দেখো, SP আর SP dash যোগ করে, SP আর SP dash যোগ করে, তাহলে PP dash equals to SP plus SP dash। SP কত? L by 1 minus e cos alpha plus L by 1 plus e cos alpha, that is 2L by 1 minus e square cos square alpha, 2L by 1 minus e square cos square alpha। এটা হলো PP dash। ওকে, এবারে চলে যাবে কিউ পয়েন্টে আর কিউ ড্যাশ পয়েন্টে। দেখো ফর কিউ, দেখো ফর কিউ, কিউ পয়েন্টে আর হচ্ছে এস কিউ। দেখো ফর কিউ আর ইকুয়ালস টু এস কিউ। কিউ পয়েন্টে ফর কিউ আর ইকুয়ালস টু এস কিউ, থিটা ইকুয়ালস টু পাই বাই 2 প্লাস আলফা। তাহলে এল বাই এস কিউ সমান 1 minus cos pi by 2 plus alpha, that is L by SQ সমান cos pi by 2 plus, always কি হবে মাইনাস হয়ে যায়, তাহলে 1 plus sin alpha। তাহলে SQ সমান L by 1 plus sin alpha। for Q dash, for Q dash r equals to হচ্ছে sq dash, theta equals to হচ্ছে 3 pi by 2 plus alpha। এটা হলো q dash পয়েন্টের জন্য। r এর মান sq dash, theta এর মান হচ্ছে 3 pi by 2 plus alpha। সো l by sq dash সমান 1 minus cos 3 pi by 2 plus alpha। cos 3 pi by 2 plus alpha কত হয়? কোন কোয়াড্রেন্টে যাচ্ছে? অল সাইন tan cos ফোর্থ কোয়াড্রেন্টে যাচ্ছে, শুধু সাইনটা বদলাবে। এই সাইন বলছি, cosটা সাইন হবে 1 minus sin alpha, that is sq dash equals to l by 1 minus sin alpha। তোমার দরকার হচ্ছে qq dash, qq dash মানে sq plus sq dash, that is L by 1 minus 1 plus sin alpha plus L by 1 minus sin alpha, that is 2L by 1 minus sin square alpha। ই ছিল না, এটা আমি সরিয়ে দিচ্ছি, এটা ঠিক করে নাও। সবগুলোতে কি হবে?
12 বাই 1 মাইনাস স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, এটা হলো কিউ কিউ ড্যাশ। কিউএস আর কিউএস ড্যাশের কিউ ড্যাশ এস এর যোগফল কিউ কিউ ড্যাশ। আমাকে দেখাতে হবে 1 বাই পিপি ড্যাশ প্লাস 1 বাই কিউ কিউ ড্যাশ কনস্ট্যান্ট, এটা আমাকে দেখাতে হবে। তাহলে শুরু করো। 1 বাই পিপি ড্যাশ প্লাস 1 বাই কিউ কিউ ড্যাশ। 1 বাই পিপি ড্যাশ, পিপি ড্যাশের রেসিপ্রোকাল নিয়ে নাও, পাবে 1 মাইনাস স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই 12, আর 1 বাই কিউ কিউ ড্যাশ 1 মাইনাস স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 12, তাহলে 2 মাইনাস স্কোয়ার বাই 12, obviously constant, যেহেতু এল এন্ড ই আর কনস্ট্যান্ট, যেহেতু এল এবং ই কনস্ট্যান্ট, তাহলে অটোমেটিক্যালি এরা কনস্ট্যান্ট।